ফ্যামিলি কার্ড প্রথম দফায় 50 লক্ষ অতিদরিদ্র পরিবার পেলেও পর্যায়ক্রমে দেশের প্রায় 4,10,00,000 পরিবারকেই প্রদান করা হবে। বিএনপি ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের দরিদ্র 50 লক্ষ পরিবারকে পরিবারের নারী সদস্যের মাধ্যমে 2,000 টাকা নগদ কিংবা তার সমমূল্যের খাদ্য সামগ্রী দেওয়ার পরিকল্পনা করেছে। এতে বছরে প্রয়োজন হবে 12,000 কোটি টাকা, যা সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে প্রায় 1,16,000 কোটি টাকার মোট বরাদ্দের 10.28%। ফ্যামিলি কার্ড কর্মসূচির অর্থায়ন প্রধানত বিদ্যমান সামাজিক নিরাপত্তা ব্যয়ের দক্ষ ব্যবস্থাপনা ও পুনর্বিন্যাসের মাধ্যমে সংস্থান করা হবে। বর্তমানে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে 140টিরও বেশি কর্মসূচি চলমান। এখানে উল্লেখযোগ্য পরিমাণে ওভারল্যাপিং ও প্রশাসনিক ব্যয় বিদ্যমান। পুনর্গঠন এবং অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি বন্ধ করার মাধ্যমে প্রায় 9,500 কোটি টাকা পুনর্ব্যবহারযোগ্য হবে। বাকি অর্থায়ন আসবে অপ্রয়োজনীয় প্রকল্পের বরাদ্দ বন্ধ করে। এনআইডি কার্ড যেমন প্রতিটি নাগরিকের অধিকার, সেভাবেই ফ্যামিলি কার্ড হবে দেশের প্রত্যেক পরিবারের অধিকার। এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই।